বউবাজারে হস্টেলে পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তকারীদের নজরে হস্টেলের নিরাপত্তা রক্ষীকে থানায় তলব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ঢুকতে দেওয়া হয়নি। সূত্র মারফত এই বিষয়টা জানা যাচ্ছে। হস্টেলে আবাসিকদের দখলে ছিল মেইন গেট। সে সময় রক্ষী কোথায় ছিলেন? মারধরের সময় কেন পুলিশকে জানালেন না তিনি? বউবাজার কাণ্ডে ধৃত 14 জনের মধ্যে 2 জন প্রাক্তন পড়ুয়া। এই 2 জন কিভাবে হস্টেলে ছিল? একাধিক প্রশ্ন উঠে আসছে। একজন হস্টেলের রক্ষী, অন্যজন রাঁধুনি হিসেবে দাবি করে। কতটা সত্যি খতিয়ে দেখছে পুলিশ। বউবাজারের ওই হস্টেলের সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, একাধিক প্রশ্ন উঠে আসছে যে রক্ষী সেই সময় কোথায় ছিলেন যখন এই মারধরের ঘটনা ঘটলো, এবং প্রাক্তনীরা তারা কি করছিল সেখানে? একদমই ঋষি, বউবাজারের এই ঘটনাকে, এই নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে এই হস্টেলের যিনি নিরাপত্তা রক্ষী, সেই রক্ষীর যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্নচিহ্ন। কারণ তুমি দেখতে পাচ্ছ যে একদম আমার পাশেই উদয়ন হোস্টেলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, যেই হোস্টেলের মেন গেট যেদিন ঘটনাটি ঘটে পুরোপুরিভাবে দখলে ছিল এখানকার আবাসিকদের। কারণ পুলিশ যখন খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় তখন প্রায় 1 ঘন্টার ওপর পুলিশকে আটকানো হয়, পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি। এবং পুলিশকে বলা হয়, কখনো বলা হয় যে মুচিপাড়া থানা এলে তারপর গেট খোলা হবে, তারপর একাধিক তাদের দাবি দাবা তারা পুলিশের সামনে রাখে। কিন্তু সেই সময় এই যে হস্টেল, সেই হস্টেলের যিনি প্রধান রক্ষী তিনি কোথায় ছিলেন সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে ধৃত 14 জন, সেই 14 জনকে লাগাতার জেরা করে যাচ্ছে পুলিশ। এবং সেই জেরাতে দেখা যায় যে 14 জনের মধ্যে 2 জন হচ্ছে প্রাক্তন স্টুডেন্ট। এবং সেই 2 জন প্রাক্তনী হওয়া সত্ত্বেও কিভাবে ছিলেন এই হোস্টেলে, সেই প্রশ্ন যখন পুলিশের তরফ থেকে তাদেরকে ছোড়া হয় তখন তারা উত্তর দেয় যে একজন নিরাপত্তা রক্ষী এবং পাশাপাশি আরেকজন তিনি হোস্টেলের খাবার বানাতেন বলে, এমনটাই কিন্তু নিজেদেরকে একজন রাঁধুনি এবং একজন রক্ষী বলেই কিন্তু তারা নিজেরা দাবি করেন। তবে এই যে তাদের বয়ান বা এই যে তাদের দাবি করা কথা কতটা সত্যতা আছে তা নিয়েও কিন্তু হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ কথা বলছে। তবে যেটা দেখা যাচ্ছে যে এখানকার যিনি গার্ড তিনি কোথায় ছিলেন, কারণ একাধিক যে প্রশ্ন উঠছে, যার মধ্যে যখন এই যে ফুটপাত যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং একাধিক যে পাশাপাশি যে দোকান রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি রয়েছে, এবং সেই সিসিটিভি পরিকল্পনা মাফিক 1 ঘন্টার সিসিটিভি তারা ডিলিট করে দেয়। এবং যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ এসে সেই 1 ঘন্টা সিসিটিভি পাচ্ছে না, এবং তারপরে পুলিশের তরফ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই 14 জনকে, এবং পুলিশ ইতিমধ্যেই টেকনিক্যাল হেল্প নিচ্ছে যাতে সেই সিসিটিভি তারা রিস্টোর করতে পারে, সেই বিষয়টা দেখা হচ্ছে। তবে এই যে গার্ড তিনি কোথায় ছিলেন, কারণ এই গার্ডের থেকেই কিন্তু অ্যাকচুয়াল কি হয়েছিল সেই বিষয়টা জানা যাবে। কিন্তু যেদিন ঘটনাটি ঘটে সেই দিন পুলিশের চোখে গার্ড আসেনি, অর্থাৎ গার্ড এখানে ছিল না, সেটাই দেখা গিয়েছে পুলিশ সূত্রে, এমনটাই খবর। তবে যখন এই ঘটনা ঘটছিল, অর্থাৎ যেই ফুটপাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ফুটপাত থেকে রীতিমতো টেনে হিজড়েই সেই ইরশাদকে ভিতরে ঢোকানো হয় এবং তাকে সেখানে মারধর করা হয়, যার ফলে তার মৃত্যু হয়। তবে সেই যখন এই ঘটনাটা ঘটছিল, প্রায় কয়েক ঘন্টা ধরে ভিতরে এই মারপিট চলছিল, সেই সময়ে গার্ড কোথায় ছিল, গার্ড কেন খবর দিলেন না পুলিশকে, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে। এবং যদি গার্ড যদি থেকে থাকে তাহলে সে এই যে প্রধান গেট, যে গেটের ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন দিলীপ রয়, সেই গেটের সামনে গার্ড কেন ছিল না এবং গার্ড কেন পুলিশকে খবর দিল না, এবং গার্ডের থেকে চাবি কেন আবাসিকদের হাতে চলে গেল, কেন এই মেন গেট আবাসিকদের দখলে চলে গেল, এই একাধিক প্রশ্ন এখনো অবধি অমিল। এবং সেই কারণের জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে হোস্টেলের যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলা হচ্ছে, এবং হোস্টেলের যিনি গার্ড তাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। বলা হয়েছে পুলিশের তরফ থেকে যে তাকে ইমিডিয়েট যাতে থানায় পাঠানো হয়, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তার হাত থেকে জোর করিয়ে কি আবাসিকরা চাবি ছিনিয়ে নিয়েছিল নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল, গার্ড ছিলই না তার ডিউটিতে, এই একাধিক বিষয় এখনো যা প্রশ্ন সেটা অমিল রয়েছে।
রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই গার্ডকে তলব করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সিসিটিভিটা ডিলিট করা হয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই চিত্রটা একবার দেখাতে, যে এই যেই জায়গাটা, যেই ফুটপাথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, সেই ফুটপাতেই তুমি দেখতে পাচ্ছ একটি সিসিটিভি রয়েছে। একদম যেই সিসিটিভির মুখ হোস্টেলের জাস্ট দুটো দোকান পরেই এই দোকান, এবং সেই দোকানের সিসিটিভির যে মুখ একদম ফোকাস রয়েছে হোস্টেলের দিকে। তাহলে এই ফুটেজ বার করলেই কিন্তু পুলিশ অ্যাকচুয়ালি জানতো যে ঠিক কোন টাইমে একটা বিষয়টা জানতে ইচ্ছে করছে তোমার কাছ থেকে, এই যে দোকানদারের অর্থাৎ দোকানে যে সিসিটিভিটা লাগানো রয়েছে এবং সেখানকারই ভিডিও তুমি বলছো যে সেই ভিডিও ডিলিট করে দিয়েছে এই যারা আবাসিকরা ছিল, এই দোকানদারকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে কি ডাকা হয়েছে? কারণ তার সিসিটিভি, তার দোকানের সিসিটিভি, তার সার্ভার বা সেখানকার ভিডিও তারা পেলো কি করে আবাসিকরা? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে দুজন এক্স স্টুডেন্ট কে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজনেরই মোবাইল চুরি হয়েছে বলে তারা দাবি করেছে। এবং সেই মোবাইল চুরি যাওয়ার পরে তারা নাকি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এই একটি দোকান সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। আমার ক্যামেরা পার্সনকে বলবো অপোজিটে তোমাকে দোকানগুলো দেখাতে। সেই দোকানের সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখে এবং তারা বলে যে তাদের মোবাইল চুরি গেছে, সেই কারণের জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা দেখতে চাইছে যে কে বা কারা মোবাইল চুরি করেছে। এবং তাদের কাছে তারপর তারা একজন এই ইরশাদের মতো একজনকে তারা সেই সিসিটিভিতে দেখতে পায়। এবং তারপরে নাকি তারা যেমনটা পুলিশকে জানিয়েছে, তারপরে আশেপাশের লোকজনের সাথে কথা বলে এবং তারপর দিন সকালে অর্থাৎ শুক্রবার দিন সকালে যখন ইরশাদ এই ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছিল, তখন তাদের মনে হয় যে এই চেহারার লোকটাই হয়তো তাদের ফোন চুরি করেছে। এবং সেই কারণের জন্যই হামলা করে এই ইরশাদের ওপরে যখন সে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তাকে ধরে টেনে হিজড়ে ভিতরে ঢোকায়। এই একদম আমার দু পা গেলেই হচ্ছে এই হোস্টেল, এবং এই হোস্টেলের ভিতরে টেনে হিজড়ে ঢোকায়। এবং সেই জায়গা থেকে তারা যখন ইরশাদকে ভিতরে ঢুকিয়ে যে বাঁশ, লাঠি, ব্যাট দিয়ে যে মারধর করে, সেই মারধরের ফলেই কিন্তু পুরোপুরিভাবে অচৈতন্য হয়ে যায় এই ইরশাদ, যার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এবং সেটা বুঝতে পারে ছাত্ররা, এবং সেই কারণের জন্যই কিন্তু ছাত্ররা যেটা করে যে আশেপাশে যত দোকান রয়েছে যাদের সিসিটিভির মুখ একদম ফোকাসড রয়েছে এই হোস্টেলের দিকে, সেই সিসিটিভি গুলোকে ডিলিট করে দেয় এবং বলা হয় যে সিসিটিভি দেখে তারা জানতে চাইবে যে কে ফোন চুরি করেছে। এই নামে তারা ভিতরে ঢোকে এবং সিসিটিভি তারা নিজেদের হাতে নেয় এবং সেগুলো দেখার তারা ভঙ্গি করে সেগুলোকে ডিলিট করে দেয়। এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং অনেক ধন্যবাদ রিয়া, পরিস্থিতির দিকে নজর রাখো। আবার হয়তো পরবর্তী সময় তোমার সঙ্গে কথা হবে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। বউবাজারের হস্টেলে, এই যে উদয়ন হস্টেল, সেখানে পিটিএ খুনের ঘটনায় 14 জন ধৃত, 2 প্রাক্তনী তারাও গ্রেপ্তার হয়েছে। তবে তারা নিজেদেরকে একজন নিরাপত্তারক্ষী এবং একজন রাঁধুনি বলে দাবি করছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হস্টেলের নিরাপত্তারক্ষীকেও তলব করেছে পুলিশ।